আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য সবচেয়ে যে হকটা এটা হচ্ছে সেজদা। সেজদার ব্যাপারটাকে বাদ দিলে আল্লাহ পাকের স্বীকারোক্তির ভিতরে কোনো দলিল থাকে না। সেজদাকে বাদ দিলে আমি আল্লাহর বান্দা কিনা তারও কোনো প্রমাণ দলিল থাকে না। সেজদাকে বাদ দিলে আমি আল্লাহর আনুগত্যশীল কিনা এটারও কোনো প্রমাণ থাকে না। একমাত্র আল্লাহকে সেজদার মাধ্যমে বান্দার পরিচয় রয়েছে। বান্দা আল্লাহকে সেজদার মাধ্যমে পরিচয় হইল বান্দার সৃষ্টিকর্তা আল্লাহ। একমাত্র সেজদাই হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্যকারী মানদণ্ড পরিচয়। সৃষ্টি সবসময় তার স্রষ্টাকে সেজদার মাধ্যমে আত্মপ্রকাশ করবে, আনুগত্য করবে, ইবাদত করবে, দাসত্ব করবে। সবকিছুর মিডিয়া মাধ্যম হচ্ছে সেজদা, তাই তো? তাহলে সেজদাটাকে যদি আমাদের মাইনাস করা হয়, সেজদাটাকে যখন ব্যর্থ করা হয়, তখন স্রষ্টার সম্পূর্ণ অসন্তুষ্টি তারপরে নাজিল হয়ে যায়, লানত হয়ে যায়। যেমনটি ভাবে ইবলিস আল্লাহ পাকের পছন্দের প্রক্রিয়ায় সেজদা না করে সে লানত হয়ে গেল। তো আমাদেরকে যদি আজকে আমার স্রষ্টার কাছে আনুগত্য প্রদর্শনের মিডিয়া সেই সেজদা যদি আল্লাহর পছন্দের মতো না হয়, তা আমিও তো সেই লান্নতের খাতায় তালিকাভুক্ত হয়ে যেতে পারি। তাহলে কথা না, আসমান জমিনের যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। সূরা রাদের 15 নম্বর। তাহলে আল্লাহর বাইরে সেজদা দেওয়াটার কারোরই কোনো ক্ষমতা নেই। চন্দ্রকে সেজদা দিতে যাচ্ছ, সেখানে তোমার ক্ষমতা নেই চন্দ্রের মধ্য দিয়ে তুমি আল্লাহকে সেজদা দিয়ে ফেলছো। সূর্যকে সেজদা দিতে যাবো, তাও তোমার ক্ষমতা নেই সেই সূর্যের ভিতর দিয়ে আল্লাহকে। এই জন্য আল্লাহ পাক তার পছন্দের কারণে পছন্দের মতো করে পছন্দের বান্দা কোন প্রক্রিয়ায় সেজদা করলে সেটা তার মনোনীত বান্দা হবে, আর কোন প্রক্রিয়ায় সেজদা করলে সে তার লানতপ্রাপ্ত বান্দা হবে, এই ব্যাপারে একটা গাইডলাইন থাকা লাগবে না? সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশ করার জন্য এই মানুষ তৈরি, মানব স্রোতে আল্লাহ পাক প্রকাশিত হল। সেই মানব স্রোতে প্রকাশিত হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ওয়াসজুদু লি আদম, তোমরা আদমের কাবায় আদমের দিকে আল্লাহকে সেজদা। আদম চেহারায় আদম স্রোতে প্রকাশিত দণ্ডায়মান ওই আল্লাহকে সেজদার নির্দেশ আসছে কোরআন। আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআনের কোথাও এমনটা বলে নাই যে ওয়াসজুদু লি হেরেম শরীফ, তোমরা হেরেম শরীফকে সেজদা করো বা হেরেম শরীফের দিকে সেজদা করো, এমন কোন আয়াত নেই। ওয়াসজুদু লি বাইতুল্লাহ, তোমরা আল্লাহর ঘরের দিকে সেজদা করো, এমন কোন আয়াত। ওয়াসজুদু লি মাকামে ইব্রাহিম, তোমরা মাকামে ইব্রাহিমের দিকে সেজদা করো, এমন কোন আয়াত। সেজদার ঠিকানা একমাত্র বলা হয়েছে ওয়াসজুদু লি আদম, তোমরা আদমের দিকে আদমের বরাবর আল্লাহকে সেজদা করো। সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, এরকম ভাবে সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত, এইরকম ভাবে আরো অনেক আয়াতে আমরা পাচ্ছি। সূরা কাফের 50 নম্বর আয়াত। একটাই ঠিকানা বলা হচ্ছে সে আল্লাহকে সেজদার, আল্লাহর পছন্দের মনোনীত সেজদা হচ্ছে আদম কাবায় আল্লাহকে সেজদা। এই জায়গায় সেজদা না করে ইবলিস তার আল্লাহ পাকের অবাধ্য হয়ে গেল, সে লানত পেয়ে গেল। এখন যদি কেউ আল্লাহ পাকের পছন্দের জায়গায়, মনোনীত জায়গায়, নির্ধারিত জায়গায়, আদেশপ্রাপ্ত জায়গায়, হুকুমপ্রাপ্ত ওই আদম কাবায় সেজদা না করে যদি সে বাইতুল্লাহকে সেজদা করে, তাহলে আল্লাহ পাকের হুকুমকে ব্যর্থ করল। আদম কাবায় আল্লাহকে সেজদা না করে যদি হেরেম শরীফকে সেজদা করে, তাহলে আল্লাহ পাকের হুকুমের জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় সেজদা করে শিরক হয়ে গেল। আল্লাহ ছাড়া তো কোথাও সেজদা করা যাবে না, এটা কার পক্ষে সম্ভব নয়। তাহলে সেজদার ব্যাপারে শিরক কি করে হয়? আল্লাহ ছাড়া যখন সেজদা করার কারোর কোনো সুযোগ নাই, ইচ্ছা এবং অনিচ্ছাই আল্লাহকেই করবে,
তাহলে সেজদা করার ব্যাপারে আর শিরক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সেজদা করার ব্যাপারে লানত হচ্ছে কেন? আল্লাহ পাকের পছন্দের জায়গায় সেজদা করাটাই হচ্ছে আল্লাহ পাককে সেজদা করা। আর আল্লাহর পছন্দের বাইরে ওই জায়গায় সেজদা না করে অন্য কোনো জায়গায় সেজদা করলে ওটাই হচ্ছে আল্লাহ পাকের সেজদার ক্ষেত্রে শিরক করা। কি বোঝার কথা করছে? তোমার রাগ করছে না, তোমার বোঝানোর জন্য। আল্লাহ পছন্দ করলে আদম সেজদা, তুমি আদম সেজদা না করে আল্লাহকে সেজদা করলে মসজিদে কাবা ঘরেতে, ওই কাবা ঘরে সেজদা করে না। আদমের বাইরে, আদম স্রোতের বাইরে অন্য জায়গায় আল্লাহকে সেজদা করে না, আল্লাহর সাথে সেজদার ব্যাপারে শিরক করা। জি, আমি আবার ঠান্ডা মাথায়, আল্লাহ পাক মনোনীত করলো আদম কাবায় আল্লাহকে সেজদাটা হচ্ছে আল্লাহর হুকুম। এখন আল্লাহ পাক দ্বিতীয় আর কোথাও সেজদার নির্দেশ করে নাই। তোমার যদি আল্লাহকে সেজদা করাই মনে 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 স্থির করো, তাহলে তুমি আদম কাবায় আল্লাহকে সেজদা করো। আদম কাবাটা কোথায়? রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ দণ্ডায়মান, উপস্থিতি সক্রিয়। সুরান ফালে 17 নম্বর আয়াত করে রাখবে, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়। এই সক্রিয় আল্লাহকে, মানব স্রোতে দণ্ডায়মান ওই আল্লাহকে যখন তোমার সেজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি এখানে সেজদা না করে তুমি মসজিদে যাই আল্লাহ আকবার মিলে সেজদা করছো, আল্লাহর হুকুমের সাথে তোমার সেজদার ব্যাপারে বিরোধিতা করাই ওই সেজদাটা শিরক হয়ে যাচ্ছে। তাহলে আজকে যারা এইভাবে আদম কাবা আল্লাহকে সেজদা না করে হজে যেয়ে বাইতুল্লাহ যে সেজদা করছে, ওই সেজদা শিরক হওয়ার কারণে সে মুশরিক হয়ে যাচ্ছে। এই ব্যাপারে সূরা হজের 28 নম্বর আয়াতে বলছে মুশরিকরা যেন কাবা ঘরে না আসে। কারণ তুমি যখন আদম কাবায় সেজদা না করে মসজিদের সেজদায় অভ্যস্ত হয়েছো, আদম সেজদার বিকল্প হিসাবে তুমি তোমার অন্য জায়গায় ঈদগাহ মাঠে কিংবা অন্যান্য জায়গায় সেজদা করছো, তুমি আদম সেজদার বাইরে মসজিদে যাই ঈদগাহ মাঠে যে সেজদা করছো, তুমি শিরক করে মুশরিক হয়ে গিয়েছো। তুমি যদি